ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। সর্বপ্রথম কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, শুধু এই কথা বললেই কি আপনাকে বিশ্বাস করা হবে? কি বলেন? শুধু এই কথা বললেই কি আপনি জান্নাতে চলে যাবেন? কখনো নয়। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই কথায় সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো চারটি। কয়টি? চারটি। এক নম্বর, আপনার মধ্যে যেটা থাকতে হবে, এক নম্বর হলো আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করতে হবে। দুই নম্বর হলো আল্লাহর সকল গুণবাচক নাম সহ আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর হলো আল্লাহর ক্ষমতাটাকে বিশ্বাস করতে হবে। চার নম্বর হলো আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। তাহলে যদি আপনি বলেন যে আমি আল্লাহর প্রতি ঈমান আনি, তাহলে বলা হবে বাস্তবিক পক্ষে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন। যদি এর মধ্যে থেকে কোনো একটা আপনার মধ্যে না থাকে, তাহলে বলা হবে আপনি মুখে ঈমান এনেছেন কিন্তু অন্তরে নয়। আর আল্লাহর কাছে মুখের ঈমানের দাম নাই, অন্তরের ঈমানের দাম। আল্লাহ অন্তরটা নেন, মুখেরটা অনেক সময় কি নেন। আল্লাহ আছেন এটা তো আমরা বিশ্বাস করি। কি বলেন? আল্লাহ আছেন এটা বিশ্বাস করি কিনা? এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে এই পৃথিবীতে আল্লাহ বলতে কোনো কিছুই নেই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছুই নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের দলিল কি? তারা দলিল দেয় যেই জিনিস দেখা যায় না সেটা আছে বলে বিশ্বাস করা যাবে না। এর মানে আল্লাহকে দেখা যায় না, অতএব আল্লাহ আছেন বলে এই কথা বিশ্বাস করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই সমস্ত লোকেরা পৃথিবীর অনেক কিছুই দেখে না, না দেখে বিশ্বাস করে। যেমন বাতাস দেখে না। বাতাস কি দেখা যায়? বাতাস দেখে না। বাতাসে গাছপালা লড়াচড়া করে, এর দ্বারা বোঝা যায় যে বাতাস আছে। কারেন্ট দেখা যায় না, কিন্তু লাইট জ্বলে, ফ্যান চলে, এর দ্বারা আমরা বুঝি কি কারেন্ট আছে। অক্সিজেন দেখা যায় না, আমরা বুঝি অক্সিজেন আছে। এই সমস্ত জিনিসগুলি দেখার পরেও, এই সমস্ত জিনিসগুলি তারা বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ আছে বলে বিশ্বাস করা যাবে না। এই কথা যারা বলে, এর চাইতে বড় মূর্খ, এর চাইতে বড় গবের, এর চাইতে বড় বোকা আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকটা হতে পারে। আল্লাহ শব্দের মধ্যেই আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহকে আমরা কিভাবে চিনব? আল্লাহ শব্দের মধ্যেই আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহ শব্দটি হচ্ছে আরবি। আল্লাহ শব্দ লিখতে চারটি অক্ষর লাগে। কয়টি? আলিফ, দুইটা লাম, একটা হা। আপনি যদি মনে করেন যে আমি আলিফ দ্বারা আল্লাহর পরিচয় জানতে চাই, অথবা লামের দ্বারা আল্লাহর পরিচয় জানতে চাই, অথবা হায়ের দ্বারা আল্লাহর পরিচয় জানতে চাই, তাহলে আপনি জানতে পারবেন। যেমন আল্লাহ শব্দের আলিফ, আপনি যদি বলেন আমি আলিফের মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে চাই, কোরআনুল কারীম বলে আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি চিরঞ্জীব, শাশ্বত, যার কোনো লয় নেই, ক্ষয় নেই, যার কোনো লয় নেই, ক্ষয় নেই, যিনি আছেন, ছিলেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। যদি বলেন আলিফ বা শুধু লাম দিয়ে আমি আল্লাহর শব্দের পরিচয় জানতে চাই, তাহলে কোরআন বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হলেন তিনি, যিনি আল্লাহ। সুবহানাল্লাহ। যদি বলেন আমি আলিফ এবং লাম এই দুইটা দ্বারা শুধু হু দ্বারা আমি আল্লাহর পরিচয় জানতে চাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ।
আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহকে চিনার জন্য দূরে যেতে হবে না, আল্লাহ শব্দের মধ্যেই আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহকে চিনার মতো অসংখ্য দৃষ্টান্ত রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। এই সমস্ত জিনিসগুলি দেখে যারা আল্লাহকে চেনে না তারা হলো নির্বুধ, বোকা। ঠিক কিনা বলেন? একবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হলো। নাস্তিক বলল, আল্লাহ বলতে কোনো কিছুই নাই, সব কিছু এভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ বলতে কোনো কিছুই নাই, সব কিছু এভাবে সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সব কিছু এভাবে সৃষ্টি হতে পারে না, সব কিছু এভাবে পরিচালিত হতে পারে না, নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছেন। নাস্তিক বলল, তাহলে বহস তোমার সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আসো আমি বহস করব তোমার সাথে। দিন, তারিখ, মাঠ, ময়দান নির্ধারণ করা হলো। সময় মতো নাস্তিক এবং তার দলবল যারা আছে সবাই উপস্থিত হলো, আর যারা আস্তিক ঈমানওয়ালা মুমিন তারা এক পাশে উপস্থিত হলো। কিন্তু ঈমানদার আস্তিক যারা আছে তাদের কোনো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো উপস্থিত হন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, যেহেতু সে কোরআনকে বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, তাহলে কোরআন হাদিস দিয়ে তাকে বোঝানো যাবে না। সে তো আল্লাহকেই মানে না, তাহলে আল্লাহর থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন দিয়ে তাকে বোঝানো যাবে না। বাহ্যিক একটি উদাহরণ দিয়ে তাকে বোঝাতে হবে সৃষ্টিকর্তা অবশ্যই আল্লাহ আছেন, না হলে এই সমস্ত জিনিসগুলি এভাবে চলতে পারে না, এভাবে সৃষ্টি হতে পারে না। এই জন্য তিনি মনে মনে ভাবলেন, একটু পরে আমি সেই সেমিনারে উপস্থিত হব, একটু লেট করে উপস্থিত হব। এইদিকে নাস্তিক এবং নাস্তিকের দলের লোকেরা মুমিনদেরকে কটূক্তি করতে লাগলো, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। তোমাদের নেতা কই? তোমাদের নেতায় হয়তো যুক্তি প্রমাণে দুর্বল, যার কারণে আসতেছে না, ভয় পাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু পরে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নাস্তিক বলল, তোমার সাথে বহস করার সেই মন মানসিকতা আমার নাই। তুমি সর্বপ্রথম বলতে হবে ওয়াদা খেলাফ কেন করলে? তোমাকে আসা ছিল 10টার সময়, কিন্তু তুমি আধা ঘন্টা পরে কেন আসলে? আগে এটা বলতে হবে, তারপর তোমার সাথে আমার কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি পরে এসেছি, লেট করে এসেছি, তার কারণ কি জানো? তার কারণ হলো আমি আসতেছি, আসার পথে একটি নদী পড়েছে, এই নদী পারাপার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। আমি অপেক্ষা করছি আর তাকাচ্ছি কোনো নৌকা আসছে কিনা। না, এই নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে গাছের দিকে তাকিয়ে রইলাম, গাছটা ধপাস করে মাটিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে টুকরা বিটুকরা হয়ে গেল, তক্তা হয়ে গেল। তারপর তাকিয়ে দেখলাম বিনা মিস্ত্রিতে একটা নৌকা হয়ে গেল। তারপর দেখলাম নৌকাটা পানির মধ্যে পড়ে বিনা মাঝিতে আমি এই নৌকার উপর দাঁড়ালাম, নৌকা আমাকে এই পার এনে পৌঁছিয়ে দিয়েছে। নাস্তিক বলল, আপনার মাথা তো আসলে ঠিক নষ্ট হয়েছে। কিভাবে বিনা মিস্ত্রিতে একটা নৌকা হতে পারে? বিনা মিস্ত্রিতে তক্তা কিভাবে গাছ থেকে হয়? আবার বিনা মাঝিতে কিভাবে এই নৌকা চলে? এটা অসম্ভব, এটা অসম্ভব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার সাথে বহস করা আমার সেই মন মানসিকতা আমার শেষ হয়ে গেছে, আমার সেই মন মানসিকতা নিঃশেষ হয়ে গেছে। তার কারণ হলো আপনার সাথে বহস হয়ে গেছে আমার। আপনার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটি নৌকা না হতে পারে, আপনার যুক্তি মতে যদি বিনা মিস্ত্রিতে একটা গাছ থেকে তক্তা না হতে পারে, আপনার যুক্তি মতে যদি বিনা মাঝিতে নৌকা না চলতে পারে, তাহলে আপনি বলেন এই বিশ্ব জগৎ বিনা মিস্ত্রিতে, বিনা সৃষ্টিকর্তায় কিভাবে সৃষ্টি হলো?
বিনা পরিচালকবিহীন এই আসমান জমিন চন্দ্র সূর্য কিভাবে পরিচালিত হচ্ছে এটা আপনি বলেন কিভাবে সম্ভব? নাস্তিক লা জবাব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, আর কোনো কথা আসলো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্য তাদের সামনে প্রমাণ করে দিলেন। অবশ্যই আসমান জমিন দেখেই বোঝা যায় যে একজন সৃষ্টিকর্তা আছে। চন্দ্র সূর্য দেখে বোঝা যায় নিঃসন্দেহে একজন পরিচালক আছে, যার কথায় চন্দ্র সূর্য উঠছে ডুবছে, আর তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। একদিন এক ফকির রাস্তার পাশে বসে, লোকালয়ের রাস্তার পাশে বসে বসে মানুষের কাছে তো সাহায্য সহযোগিতা চাচ্ছে। বলছে, ভাইয়েরা আমি একজন অসহায় মানুষ। আবার মাঝে মাঝে বললে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এভাবে বলে বলে সাহায্য প্রার্থনা করছে। এই সময় এক নাস্তিক রাস্তা দিয়ে যাচ্ছে। সে যখন শুনলো তখন এসে তার সামনে উপস্থিত, বলল, তুমি এখানে কি করছো? আমি মানুষের কাছে সাহায্য চাচ্ছি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে তুমি কাকে ডাকছো? ভিক্ষুক বললেন, আমি আল্লাহকে ডাকছি। তাহলে আল্লাহ কই দেখাও। বলে, আল্লাহকে দেখা যায় না, অনুমান করা যায়, অনুধাবন করা যায়, দেখা যায় না। সে বলল, না, তুমি যেই জিনিস দেখো না এই জিনিসকে ডাকো কেন? এই জিনিসকে ডাকো কেন? ফকির মিসকিন উনি বুঝাতে চাইলেন যে আল্লাহ তো দেখা যায় না, এটা অনুমান করা যায়, অনুধাবন করা যায়, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু সেই নাস্তিক তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, তোমাকে অবশ্যই আল্লাহ দেখাতে হবে, না হয় এখানে তুমি ভিক্ষা করতে পারবা না, এখান থেকে আমি তোমাকে তুলে দেব। এই সময় এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছে, তাদের ঝগড়া দেখে তিনি এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর সেই ফকির বললেন, ভাই দেখেন এই লোকটা এসে বলতেছে আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহকে কি দুনিয়াতে দেখা যায়? এটা অনুধাবন করা যায়, আল্লাহকে দেখা যায় না। সে বলে আল্লাহকে দেখার জন্য, না হয় সে আমাকে এখানে ভিক্ষা করতে দিবেন। ওই ভদ্রলোক বলল, তোমাকে যদি আল্লাহ দেখার শখ থাকে তাহলে তুমি একটা আয়োজন করো, সেখানে তোমাকে করো, সবাইকে আল্লাহকে দেখানো হবে। সেই নাস্তিক বলল, ঠিক আছে, অমুক দিন এতটার সময় সেই ময়দানের মধ্যে আয়োজন, আপনি উপস্থিত থাকবেন, আমাকে আল্লাহ দেখাতে হবে। ওই ভদ্রলোক ওই দিন ওই সময় সেখানে উপস্থিত হলেন। ওই নাস্তিক ও তার দলবল যারা আছে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর ওই ভদ্রলোকের হাতে একটি লাঠি ছিল। লাঠি দিয়ে নাস্তিকের মাথার মধ্যে একটা আঘাত করলো। নাস্তিক উহ উহ বলে ব্যথা অনুভব করলো। ওই ভদ্রলোক বললেন, কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনি আর কথা বলবেন না, আপনি লাঠি দিয়ে আঘাত কেন করলেন? এর ব্যথায় আমি উহ উহ শব্দ করছি। ভদ্রলোক বললেন, তুমি যদি ব্যথা পেয়েছ তার প্রমাণ কি দেখাও, তার প্রমাণ কি দেখাও। নাস্তিক বলল, আপনার মাথা কি নষ্ট হয়েছে? ব্যথা কি দেখা যায়? কি বলেন, ব্যথা দেখা যায়? ব্যথা দেখা যায়? দেখা যায় না। বলে, ব্যথা যদি দেখা না যায় তাহলে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আছে, যেই দৃষ্টান্ত দেখে আল্লাহকে বোঝা যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না। অতএব আপনি বলেছেন যে আপনার এই ব্যথা দেখানো যায় না, আপনি ব্যথার কারণে উফ উফ শব্দ করছেন, আপনি ব্যথা দেখাতে পারেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহকে ওই পৃথিবীর মধ্যে দেখানো সম্ভব না। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে বোঝানো যায়। ওই ব্যক্তি লা জবাব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, আর কোনো কথা তার মুখ দিয়ে আসতো না, সে হেরে গেল। একবার বাগদাদের মধ্যে এক নাস্তিকের জন্ম হয়েছে। সে আল্লাহকে বিশ্বাস করে না। সে ঘোষণা দিল, যেই ব্যক্তি বলবে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, তাহলে আমাকে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। 3টা প্রশ্নের জবাব যদি সে সঠিকভাবে দিতে পারে তাহলে আমি তার কথা মেনে নেব, আর যদি সে জবাব না দিতে পারে তাহলে বুঝবো আসলে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছুই নেই। ওই বাগদাদের মধ্যে
বিখ্যাত একজন আলেম ছিলেন, নাম হাম্মাদ রাহিমাহুল্লাহ। তার ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট একটা ছাত্র, যার নাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, তার সাথে বহস করার জন্য আমাকে যেতে হবে না, আমার ক্লাসের সবচেয়ে ছোট ছাত্র যেটা, সেটাকে পাঠাবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে পাঠালেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন তার সামনে উপস্থিত হলেন, তখন সে বলল, আমার সাথে বহস করার জন্য আসছো, তাহলে আমার 3টা প্রশ্নের জবাব আগে দাও, তারপর তোমার সাথে কথা। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ কোথায় আছেন? 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে কে ছিল? প্রশ্নগুলি সহজ না কঠিন? আল্লাহ কোথায় আছে, কোন দিকে তাকিয়ে আছে, আল্লাহর পূর্বে কে ছিল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু ভেবে তিনি বললেন, প্রথম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো 1 গ্লাস দুধ আমার কাছে নিয়ে আসেন। 1 গ্লাস দুধ আনা হলো। আবু হানিফা রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি বলেন তো দেখি, এই দুধের কোন জায়গার মধ্যে মাখন মিশ্রিত আছে? দুধ দিয়ে মাখন বানানো হয়, কোন জায়গার মধ্যে মাখন মিশ্রিত আছে? পুরা দুধ দিয়েও তো মাখন বানানো হয়, পুরা দুধের মধ্যে মাখন মিশ্রিত। নাস্তিক বলল, এই গ্লাসের এই দুধের কোন জায়গার মধ্যে মাখন নেই, পুরা দুধের মধ্যেই মাখন আছে, কারণ দুধ দিয়ে মাখন বানানো হয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এই গ্লাসের এই দুধের সব জায়গার মধ্যে মাখন ছড়িয়ে থাকে, মিশ্রিত হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ এই আসমান জমিনের সব কানে তিনি বিরাজমান রয়েছেন, তিনি বিরাজমান রয়েছেন, তিনি আছেন এবং ছিলেন, থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, তা জানার জন্য আপনাকে একটি মোমবাতি নিয়ে আসতে হবে। মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, এই মোমবাতির আলোটা কোন দিকে আছে? কয়, সব দিকে আছে, সব দিকে তাকিয়ে তার আলো সব দিকে ছড়িয়ে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, মোমবাতির আলোটা যেরকম ভাবে চতুর্দিকে ছড়িয়ে আছে, চতুর্দিকে তাকিয়ে আছে, ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ আসমান জমিনের সব দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহর পূর্বে কে ছিল? এই প্রশ্নের জবাব জানার জন্য একটা অঙ্কের হিসাব আপনাকে দিতে হবে। নিশ্চয়ই আপনি একজন জ্ঞানী মানুষ। মূর্খ মানুষ কিন্তু নাস্তিক হয় না। মূর্খ মানুষ নাস্তিক হয় না, কিন্তু ক্ষেতের কৃষক নাস্তিক হয় না। হয় যেগুলি ইউনিভার্সিটির লেখাপড়া করে, এগুলি নাস্তিক হয়। পড়তে পড়তে মাথার চুল যখন চলে যায়, তখন নাস্তিক হয়ে যায়, মাথা গরম হয়ে। তো নিঃসন্দেহে আপনি অঙ্ক জানেন। আপনি বলেন তো দেখি, 3-এর আগে কোন সংখ্যা? 3-এর আগে কোন সংখ্যা বলেন? 2। 3-এর আগে 2। 2-এর আগে কোনটা? 1। এইবার বলেন দেখি, 1-এর আগে কি? নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার অঙ্ক মতে যদি 1-এর আগে কোনো সংখ্যা না থাকতে পারে, কোনো কিছু না থাকতে পারে, তাহলে আমার আল্লাহর আগেও কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। নাস্তিক হেরে গেল। ছোট একটি বাচ্চার সামনে নাস্তিক হেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, জিন ও ইনসানের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। ওই সমস্ত জিন, ওই সমস্ত ইনসানের জন্য যাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, কিন্তু এই অন্তর দিয়ে তারা আমাকে চেনে না। যাদেরকে আমি চক্ষু দিয়েছি,
এই চক্ষু দিয়ে আমার নিদর্শন দেখে আমাকে চিনে না, যাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা আরেকটু বিদ্ধ হয়ে বলেন, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট তারা। আমরা নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা বলে থাকি কুকুরকে। কুকুর নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা বলি, এই জন্য কুকুরকে একজন বৃদ্ধ মানুষ যদি রাস্তা দিয়ে দেখে, সেও একটা লাঠি দিয়ে গুঁতা মারে, ছোট বাচ্চা একটা পাথর মারে, কারণ কুকুরকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি। তো যে আল্লাহকে বিশ্বাস করে না, সে কুকুরের চাইতে আরো নগণ্য। কুকুর তো তার প্রভুকে চিনে, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের এই সমস্ত জিনিসগুলি ভক্ষণ করে উপভোগ করে যারা আল্লাহকে চেনে না, তারা ওই কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে? যেমন দেখুন, একজন মানুষ একটি কুকুর লালন পালন করল, কুকুরকে লালন পালন করেছি, পোষ মানিয়েছি। গভীর রাত্রি, রাত 3টা বাজে অথবা 2টা বাজে সে বাড়িতে প্রবেশ করলো। কুকুর তার পায়ের আওয়াজ শুনে সে বুঝতে পারে, প্রথমে একটু গেউ গেউ করলো, পরে বুঝতে পারে এটা আমার মালিক। কুকুর মালিককে দেখে না, কিন্তু পায়ের আওয়াজ শুনেই সে বুঝতে পারে এটা আমার মালিক। আর গেউ গেউ করে না, আস্তে আস্তে সামনে যায় আর লেজটা নেড়ে নেড়ে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে আপনি নিরাপদে চলে আসুন। যদি মালিক না হয়, গভীর রজনীতে যদি মালিকের কোনো শত্রু যদি বাড়িতে প্রবেশ করে, সে পায়ের আওয়াজ শুনেই বুঝতে পারে এটা আমার মালিক না। এই জন্য সে জায়গার মধ্যে বসে থাকে না, গেউ গেউ করে সামনে যায় আর লেজটা সোজা দাঁড় করিয়ে রাখে। সুযোগ পেলে পায়ের মধ্যে কামড় দিয়ে বসে। সাধারণ একটা কুকুর, সে পায়ের আওয়াজ চিনে, পায়ের আওয়াজ শুনে সে তার মালিককে চিনেছে, মালিককে বুঝেছে। কিন্তু এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে চেনার মতো অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এসব দৃষ্টান্ত দেখি যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে বোঝে না, এরা হলো এই চতুষ্পদ জানোয়ার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট প্রাণী। ঠিক কিনা বলেন? এই কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হলে এরা। মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষ কি তার জন্মটা দেখে? কি বলেন? দেখে? আপনি যে জন্মগ্রহণ করেছেন, মায়ের পেট থেকে বের হয়েছে, আপনি দেখেছেন? দেখেন না। কিন্তু বড় হওয়ার পর আপনি একটা মানুষকে, একটা মেয়েকে আপনি মা ডাকেন, আর একটা পুরুষকে বাবা ডাকেন। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি তাকে বাবা ডাকো, তাকে মা ডাকো কেন, তার কারণ? তখন সে বলে যে মানুষ বলেছে এদের সংস্রবে, এদের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি, এই জন্য এই মহিলাকে আমি মা ডাকি, এই পুরুষকে আমি বাবা ডাকি। একজন মানুষ সে তার জন্ম দেখে না, না দেখে মানুষের কথা বুঝে, মানুষের কথা শুনে সে একজন মানুষের কথাকে, একজন মানুষকে, মেয়েকে সে মা হিসাবে স্বীকৃতি দিয়েছে, একজন পুরুষকে সে বাবা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই বিশ্বজগতে আল্লাহকে চিনার মতো অসংখ্য দৃষ্টান্ত আছে। কোরআন বলছে আল্লাহ আছে, হাদিস বলছে আল্লাহ আছে, উলামায়ে কেরাম বলছেন আল্লাহ আছে। এসব কথা শোনার পরেও যারা আল্লাহকে স্বীকার করে না, এরা হলো ওই চতুষ্পদ জানোয়ার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে চিনার জন্য বেশি দূরে যাওয়া দরকার নেই। আল্লাহকে চেনার জন্য আপনি তুত গাছের পাতার দিকে তাকান, তাহলে আপনি আল্লাহকে চিনে যাবেন। কারণ হলো এই তুত গাছের মধ্যে, পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ দিয়েছেন। এই পাতা যদি, এই পাতার থেকে রস যদি মৌমাছি খায়, তাহলে তার পেট থেকে কি বের হয়? মধু বের হয়। এই গাছের পাতা যদি গরু ছাগল খায়, ছাগল ভেড়া খায়, তাহলে কতগুলি ট্যাবলেটের মতো পায়খানা করে। এই গাছের পাতা যদি হরিণ খায়, তাহলে তার নাভির মধ্যে সুগন্ধি সৃষ্টি হয়ে যায়। এই গাছের পাতা যদি রেশম পোকা খায়, তাহলে রেশমি কাপড় বানানোর সেই উপাদান সৃষ্টি হয়ে যায়। একটি গাছ, এই গাছের পাতার মধ্যে এত গুণ কে দিয়েছেন, এক একজনে খেলে এক একটা
জিনিস সৃষ্টি হয়, নিঃসন্দেহে এই গাছের পাতার মধ্যে পৃথিবীর কোনো মানুষ এই গুণ দেয় না। যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আরব দেশে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই রাখাল, আল্লাহ যে আছে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন সে বলল, আমি তো মূর্খ মানুষ, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে আমি দিনের বেলায় খালি পেটে এই বকরিগুলি আমি মাঠের মধ্যে নিয়ে যাই, পাতা খায়, ঘাস খায়, পাতা ঘাস খাওয়ার পর পায়খানা করে কতগুলি ট্যাবলেটের মতন। যদি আল্লাহ না থাকে তাহলে এটা পরিকল্পনা করে কে বার করে? নিঃসন্দেহে তা দেখে আমি বুঝি নিঃসন্দেহে আল্লাহ একজন আছে, না হয় এগুলি এভাবে পরিকল্পনা করে বের হওয়ার কথা না। খায় পাতা ঘাস, বের হয় কি ট্যাবলেটের মতো না, গুলগুল। তার যেরকম জ্ঞান, সে এভাবে সে আল্লাহ তাআলাকে চিনেছে। এই বিশ্ব জগতের মধ্যে এত বড় জ্ঞানী হয়েও আপনি আল্লাহকে চেনেন না, বলেন আনসিন ইজ নাথিং। যে জিনিস দেখা যায় না সেটা বিশ্বাস করি না, আল্লাহকে দেখি না, তার মানে কি আল্লাহকে বিশ্বাস করা যাবে না। আপনার চাইতে মূর্খ, আপনার চাইতে গবেট এই পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই হতে পারে না। ভারত মহাদেশের একজন হিন্দু মহারাজ, তিনি শৈশব থেকেই দেখছেন গির্জার মধ্যে গিয়ে, মন্দিরের মধ্যে গিয়ে ভগবান, পুরোহিতরা দেখাচ্ছে এটা আমাদের ভগবান। তিনি বড় হয়ে মনে মনে অনুধাবন করলেন, এইবার আমি প্রকৃত ভগবানকে দেখতে চাই, স্বচক্ষে প্রকৃত ভগবানকে দেখতে চাই। আল্লাহকে মুসলমানরা আমরা আল্লাহ হিসাবে সৃষ্টিকর্তাকে স্বীকার করি, আর হিন্দুরা সৃষ্টিকর্তাকে ভগবান বলে স্বীকার করি। এখন সে প্রকৃত ভগবানকে দেখার জন্য গির্জায় গির্জায় ঘুরছে। যেই গির্জার মধ্যে যায়, যেই মন্দিরে যায়, পুরোহিতদের কাছে যদি বলে আমি প্রকৃত ভগবানকে দেখতে চাই, তখন তারা কাপড় উল্টিয়ে সেই মূর্তিটা দেখিয়ে দেয়। তখন সে বলে, আরে আমি তো এটা জীবনভর দেখে আসছি, এখন আমি আসল যেটা ভগবান এটাকে দেখতে চাই, এটা আমাকে দেখা। এই মহারাজ সারা ভারতবর্ষের যত মন্দির আছে সব মন্দিরের মধ্যে এক এক করে গিয়েছে। হিন্দুরা তাকে, হিন্দুদের পুরোহিতরা তাকে আসল ভগবান দেখাতে পারে না। এবার সে মনে মনে ভাবলো যে কি মুসলমানদের কাছে গিয়ে আসল ভগবানকে দেখতে পারি কিনা। এই জন্য সে জিজ্ঞাসা করলো, এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম কি? বলা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী হলেন সবচাইতে বড় আলেম। ওনাকে আমি কোথায় পাবো? দিল্লির শাহী মসজিদের মধ্যে উনি নামাজ পড়েন। এই জন্য এই হিন্দু মহারাজ গিয়ে ওই মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে রইল। নামাজ পড়ে যখন তিনি বের হয়েছেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে। আমার কথাটা হলো, আমি আসল ভগবানকে দেখতে চাই, সৃষ্টিকর্তাকে দেখতে চাই। যদি আপনি দেখাতে পারেন, আমি কথা দিলাম আমি মুসলমান হব, আমি মুসলমান হব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বললেন, তুমি মুসলমান হও বা না হও এটা আমার কোনো ফায়দা নেই, তবে জেনে রাখো, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, আর জান্নাতে গেলে তুমি তোমার আসল সৃষ্টিকর্তাকে দেখতে পারবে। পৃথিবীতে সেই সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ পৃথিবীর সব কিছু দেখেন, কিন্তু আল্লাহকে কেউ দেখে না। হিন্দু সেই মহারাজ সত্য উপলব্ধি করলেন, আসলেই তো যদি আসল ভগবানকে যদি আমাদের পুরোহিতরা বলে যদি এটা ভগবান, এটা ভগবান, আসলে তারা যেই ভগবানকে বলে থাকে এটা আসল ভগবান নয়, বরং আমার ভগবানকে পৃথিবীতে কেউ দেখা সম্ভব না, এটা পরকালেই দেখা সম্ভব। যদি সম্ভব হতো তাহলে তো সবাই আমাকে দেখাতো। সত্য উপলব্ধি করে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে বোঝা যায়, কিন্তু আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে বলেছিলেন, এ আল্লাহ আমি আপনাকে দেখতে চাই।
আমি তো সবসময় আপনার সাথে কথাই বলি, এবার আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আমাকে দেখা পৃথিবীতে সম্ভব না, সম্ভব না, তুমি দেখতে পারবে না, সেই পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি আপনাকে দেখবই, আমি আপনাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমাকে তুমি দেখতে চাও তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, তুমি এই টিলাটার দিকে তাকিয়ে থাকো, যদি এই টিলার দিকে তাকিয়ে তুমি স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমি তাকিয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে যত কীট পতঙ্গ আছে সবগুলিকে বলে দিলেন, এখান থেকে সাময়িক সময়ের জন্য বের হয়ে যাও, বের হয়ে যাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার নূরে তাজাল্লি ওই টিলার উপর ছেড়ে দিলেন, তার নূরে তাজাল্লি সেই পেশ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখা তো দূরের কথা, তিনি আল্লাহর নূরে তাজাল্লি দেখে তিনি সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে আসলো তখন তিনি বললেন, সুবহানাকা ওয়া তুবতু ইলাইক, আল্লাহ পুত পবিত্র, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যদি কেউ আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব না এই কথা যদি কেউ সর্বপ্রথম স্বীকার করে তাহলে আমি তাদের মধ্যে সর্বপ্রথম, যে আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব না।